আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, কৃপানাথ মালা কখনো হারেননি, হাফিজ রশিদ কখনো জেতেননি, খাতা হিসেব না মিললে ভাগ্য বর্ষা। ভোটদান পূর্ব শেষ হওয়ার 4 দিন পেরিয়ে গেছে, খাতায় কলমে ভোটের হিসেব কষতে কষতে পরিশ্রান্ত সবাই। বিজেপির হিসেবে জয়ী হচ্ছেন কৃপানাথ মালা, কংগ্রেসীদের হিসেবে জয়ী হচ্ছেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আবার হিসেব না মিললে বলা হচ্ছে কৃপানাথ মালার কপাল ভালো। পঞ্চায়েতের রাজনীতি থেকে শুরু করে বিধানসভা সংসদীয় রাজনীতিতে একটিবারের জন্য পরাজিত হননি তিনি। বিপরীতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কয়েকবার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। তাই যত প্রত্যাহ্বানই আসুক না কেন, এবারের নির্বাচনেও জয়লাভ করবেন বিজেপি প্রার্থী, এমন যুক্তি কৃপানাথের সমর্থকদের। বিজেপি প্রার্থী ঘনিষ্ঠদের বক্তব্য, মনোনয়ন পূর্বে কৃপানাথ মালার নাম প্রথম পর্যায়ে ছিল না। অবস্থা দেখে মনে হয়েছিল বিজেপি নেতা মিশন রঞ্জন দাস নয়তো সুব্রত ভট্টাচার্য মনোনয়ন পেয়ে যাবেন, কিন্তু না, বাস্তব ক্ষেত্রে এমনটা হলো না। শেষ দৌড়ে এগিয়ে যান কৃপানাথই। সেই সূত্রের দাবি, প্রথম পর্যায়ে তার মনোনয়নের পক্ষপাতী ছিলেন না কেউ, পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যায়। এমনকি করিমগঞ্জ জেলার বিজেপি নেতারা নিজেদের লাভালাভের অঙ্ক কষেই বিজেপি প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ে। ভোট পরবর্তী আলোচনায় বিজেপি নেতাদের লাভের অঙ্কটি সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন তাদের ঘনিষ্ঠরাই। সূত্রটির মতে, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল কয়েক বছর থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। কৃপানাথ মালা জয়ী হলে পাতারকান্দির বিধায়কের মন্ত্রিত্বের দরজা আরো অনেকটা খুলে যাবে। তাই তিনি কোমর বেঁধে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচার করেন। এমনকি শুধুমাত্র পাতারকান্দি বিধানসভা থেকে 1 লক্ষ ভোটে লিড পাবেন বলে তার ঘনিষ্ঠদের জানিয়েছেন। অন্যদিকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী না হলে 2026 সালে বিধানসভা নির্বাচনে রাতাবাড়ী আসন থেকে টিকিটের দাবি করতে পারেন কৃপানাথ মালা। তাই যে কোনো মূল্যে তাকে জয়ী করাতে হবে, এমন পণ নিয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার রাত দিন এক করে প্রার্থীর পক্ষে প্রচার করেছেন। রাতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা আসন থেকে 80,000 ভোটের লিড থাকবে বিজেপি প্রার্থীর, এমনটা নিজের ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন বিধায়ক বিজয় মালাকার। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বরাক উপত্যকার সংখ্যালঘু নেতা হিসেবে পরিচিতি রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে, সেটা সবাই জানেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক অটুট রাখতে বিজেপির পক্ষে কাজ করেন কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে 40,000 সংখ্যালঘু ভোট লাভ করতে সক্ষম হয়েছেন বিজেপি প্রার্থী বলে দাবি করেছেন বিধায়ক সিদ্দিক। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাতে বিজেপি দিনে কংগ্রেস এই ফর্মুলা পছন্দ করেন না। নিজে কংগ্রেস থেকে নির্বাচিত হয়েও বিজেপি প্রার্থীকে জয়ী করানোর জন্য আদা জল খেয়ে মাঠে ছিলেন। দীর্ঘ 1 মাস নিজের বাড়িতে না গিয়ে শুধুমাত্র বিজেপির পক্ষে প্রচারের জন্য করিমগঞ্জ শহরে থাকা প্রশান্তি লজে রাত্রি যাপন করেছেন। কত কংগ্রেস কর্মীকে বিজেপিতে যোগদান করিয়েছেন তার হিসেব নেই। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিজের নির্বাচনের সময় রিগিং করেননি। এবার এর লোকসভা নির্বাচনে বিধায়ক নিজের রিগিং এর নেতৃত্ব দিয়েছেন বলে কংগ্রেস সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছে। কংগ্রেসের অভিযোগ যাই হোক না কেন, বিধায়ক এবারের নির্বাচনে অনেক পরিশ্রম করেছেন, সেটা তার বিরোধীরাও স্বীকার করেন। কংগ্রেসের সঙ্গে বিধায়কের সম্পর্ক ছিন্ন হওয়ার পর বিজেপির সান্নিধ্য লাভ করেছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। তাই এবার নির্বাচন তার কাছে নিজের অস্তিত্বের লড়াই ছিল। ফলে বিগত দিনে বিধায়ক যা করেননি, এবারের নির্বাচনে তাকে তা করতে হয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে হিন্দু ভোটের চাইতে 35,000-এর বেশি সংখ্যালঘু ভোট রয়েছে। ফলে 20,000 সংখ্যালঘু ভোট তিনি বিজেপি প্রার্থীকে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে একটি সূত্রের খবর। সেসব দিক বিশ্লেষণ করলে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা যে কংগ্রেস প্রার্থীর চাইতে ভালো অবস্থানে রয়েছেন তা নিঃসন্দেহে বলা যায়। অপরদিকে দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সাহায্য হাফিজ রশিদের। 26 এপ্রিল নির্বাচনের রাতে রামকৃষ্ণনগরে দরিদ্র কংগ্রেস কর্মীর গুমটি দোকান ভাঙচুরের ঘটনার পর আর্থিক সাহায্য পাঠালেন কংগ্রেসের করিমগঞ্জ আসনের সাংসদ প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তার হয়ে মঙ্গলবার বিকেলে 20,000 টাকা তুলে দেন আব্দুল হাই। এদিন রামকৃষ্ণনগরের ব্লক কংগ্রেস কার্যালয়ে রামকৃষ্ণনগর বিধানসভা কংগ্রেস কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,
এমন রাজনৈতিক হিংসা দেখা যেত পশ্চিমবঙ্গ বিহারে, কিন্তু এখন অতি শিক্ষিত মানুষের এলাকা হিসেবে পরিচিত রামকৃষ্ণনগরে আমদানি হয়েছে, যা দুর্ভাগ্যজনক এবং সমাজের জন্য ক্ষতিকারক। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায় বলেন, এই ঘটনার 4 দিন হতে চলেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত এই বিষয়ে পদক্ষেপ নেয়নি। এতে দুষ্কৃতীরা আমল পেয়ে যাবে। তিনি অসন্তোষ ব্যক্ত করে বলেন, রামকৃষ্ণনগর শহরে ছোট্ট একটি গুমটি দোকান দিয়ে সংসার চলছিল জগদীশ নাথের, কিন্তু ঘটনার খবর জানার পরও একবার খোঁজ নেননি পুরনেত্রী প্রতিমানাথ কিংবা অন্য নেতৃবৃন্দ। একই সুরে কথা বলেন দুর্লভপুরা ব্লক কংগ্রেস সভাপতি মঞ্জির আলী সহ যুব কংগ্রেস সভাপতি করিমগঞ্জ INTCUর মান্না ভট্টাচার্য। তাদের বক্তব্য, ঘটনাটি মোটেও ছোট ঘটনা নয়, আর এমন সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। যদি ধরে নেওয়া যায় কোনো মদ্যপায়ী মাতাল হয়ে এমনটা করেছে বা পাগল দোকানটি গুড়িয়ে দিয়েছে, তাহলেও পুলিশের কর্তব্য তা জনসমক্ষে আনা। এতে ভুল বুঝাবুঝির অবসান ঘটবে, কিন্তু তা হচ্ছে না। ফলে তারা সবাই মিলে রামকৃষ্ণনগর থানায় ছুটে যাবেন এবং পুলিশের সঙ্গে এ নিয়ে কথা বলবেন। ইনটাকের তরফে গরিব কংগ্রেস কর্মী জগদীশ নাথকে আর্থিক সাহায্য করা হয়। যারা এই ঘটনার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পীড়িত জগদীশ নাথ। অপরদিকে আজ পাহাড়ে চলবে না বিস্তাডুম সহ শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার। দিনরাত একাকার করে 24 ঘন্টা কাজ চালিয়ে লামডিং বদরপুর সেকশনের জাটিঙ্গা রামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করতে কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে NFRL। সোমবার রাতের বৃষ্টিতে রেললাইনের ক্ষতি না হলে ট্রেকের নিচ থেকে যাতে মাটি সরে না যায় সেজন্য মেরামতের কাজ অব্যাহত। জল যাতে মাটির নিচে না যায় তার জন্য জিও টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এদিকে মঙ্গলবার 7 কিলোমিটার অংশে কাজের অগ্রগতি দেখতে ফের জাটিঙ্গা রামপুরে আসেন NFRL এর লামডিং ডিভিশনের DRM প্রেম রঞ্জন কুমার। DRM বেশ কয়েক ঘন্টা ঘটনাস্থলে ছিলেন। পুরো কাজ খতিয়ে দেখেন তিনি। কথা বলেছেন বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে। NFRL আশাবাদী আগামী 1 সপ্তাহের মধ্যে 7 কিলোমিটার অংশের বাকি কাজ শেষ হয়ে যাবে। তারপর বাতিল করে দেওয়া যাত্রী ট্রেনগুলিকে পুনরায় এই রুট দিয়ে চালানো হবে। জানা গেছে 7 কিলোমিটার অংশের ট্রেন অত্যন্ত সাবধানে চালানো হচ্ছে, যেহেতু মেরামতের কাজ চলছে। তাই দিনের বেলা চলা বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি দিনের কাজে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য ট্রেন চলাচলের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। শুধু রাতের দিকে সময় পরিবর্তন করে দূরপাল্লার ট্রেনগুলি চালানো হচ্ছে। সোমবার 14037 শিলচর নয়াদিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস নির্ধারিত 6টা 45 মিনিটের পরিবর্তে রাত 11টা 55 মিনিটের রওনা দেয়। তেমনি মঙ্গলবার 12516 শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস রাত 7টা 50 মিনিটের পরিবর্তে রাত 11টা 50 মিনিটের রওনা দিয়েছে। প্রসঙ্গত, পাহাড় লাইনের এই সেকশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, বিস্তাডুম টুরিস্ট ট্রেন, তেজস রাজধানী এক্সপ্রেস, হামসফর সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। স্বাভাবিকভাবেই একটি লাইনের উপর প্রচন্ড চাপ পড়ে। এর মধ্যেও পাহাড় লাইনের ট্রেন চলাচল অব্যাহত রেখেছে NFRL। এদিকে আজ ফের বেশ কিছু যাত্রী ট্রেন বাতিল করে দিয়েছে NFRL। জাটিঙ্গা রামপুর ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যে ট্র্যাক সেফটি সংক্রান্ত কাজ করার পরিপ্রেক্ষিতে আজ যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, 15617 গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস, 15618 দুর্লভচূড়া গুয়াহাটি এক্সপ্রেস, 15888 গুয়াহাটি বদরপুর টুরিস্ট এক্সপ্রেস, 15887 বদরপুর গুয়াহাটি টুরিস্ট এক্সপ্রেস। অন্যদিকে 02502 আগরতলা কলকাতা এক্সপ্রেস আজ সকাল 7টা 35 মিনিটের পরিবর্তে 8টা 35 মিনিটে আগরতলা থেকে ছাড়বে। তেমনি 12514 শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস আজ রাত 7টা 50 মিনিটের পরিবর্তে রাত 11টা 50 মিনিটে ছাড়বে। অপরদিকে হাইলাকান্দি জেলার হজযাত্রীদের ভ্যাকসিন 2 মে দেওয়া হবে। জেলার স্বাস্থ্য যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের GNM ট্রেনিং সেন্টারের 3য় তলায় বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাকসিন দেওয়া হবে। জেলার নির্বাচিত হজযাত্রীদেরকে এই ভ্যাকসিন নিতে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ADC অমিত পারভূষা এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে 2024 সালের করিমগঞ্জ জেলার হজযাত্রীদের জেলার 6টি স্থানে টিকা প্রদান করা হবে। এতে অনিবার্য কারণবশত পূর্ব নির্ধারিত সূচির আংশিক পরিবর্তন করা হয়েছে।
করিমগঞ্জের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পরিবর্তিত সূচি অনুসারে বৃহস্পতিবার সকাল 9টায় করিমগঞ্জের কারিশাইল মরকজে, বদরপুরে দেওরাইল টাইটেল মাদ্রাসায়, নীলামবাজারের গুনময়ী গার্লস এইচএস স্কুলে ও পাথারকান্দির কাবাড়িবন্ধ এবি মাদ্রাসায় সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের টিকা প্রদান করা হবে। পাশাপাশি 4 মে শনিবার সকাল 9টায় আসিমগঞ্জে আসিমিয়া এবি মাদ্রাসায় এবং রাতাবাড়িতে খাজিরবাজার হাই স্কুলে হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের নিজ নিজ টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা হজ কমিটির সদস্য সচিব অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আগে ওই 6টি কেন্দ্রে বুধবার টিকা প্রদানের কথা ছিল, যা পরিবর্তন করে 2 ও 4 মে করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।